হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাসিন তাইবাস মমস কিচেন। আমি আজকে নিয়ে এসেছি সবার প্রিয় লাচ্ছা সেমাই রেসিপি। খুব সহজে ঘরোয়া উপকরণে আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি আজকের এই লাচ্ছা সেমাইটি। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি, 1 কেজি লিকুইড মিল্ক নিয়েছি। তারপরে আমি এখানে 3টে এলাচ, 3টি লবঙ্গ এবং 2টো তেজপাতা এবং 2টো দারচিনি দিয়ে দিলাম। তাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে সেমাইয়ের থেকে। তারপরে দুধটা আমি ভালোভাবে একবার বলক আনিয়ে নিব। দুধটা ভালোভাবে আমি জাল হতে দেবো। দুধটা যখন একবার বলক হয়ে আসবে তখন আমি একদম চুলাটা একদম লো ফ্লেমে করে আমি এতে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। তারপর দুধটাকে আমি একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ হালকা হালকা আস্তে আস্তে জাল দিব, তাহলে উপরে একটা ক্রিমি ক্রিমি ভাব আসবে। আমি অন্য একটি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে আমি হাফ কাপের চেয়ে একটু কম ঘি নিয়েছি এবং আমি 2 কাপ সেমাই দিয়ে দিলাম। একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেটে 2 কাপ পরিমাণ সেমাই হয়। 2 কাপ সেমাই দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে সেমাইটা যেন আবার পোড়া পোড়া ভাব না হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে না। যখন সেমাইটা এরকম হালকা লাল লাল হয়ে এসেছে তখন আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি আর ভাজা করা যাবে না, পোড়া পোড়া ভাবটা চলে আসবে। অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়। আমার দুধটা অনেকক্ষণই এটা শুকিয়ে গিয়েছে। আমি এটা অনেকক্ষণই রেখেছিলাম। রাখার পরে দুধটা কিছুটা 1 কেজি দুধ থেকে 800 গ্রামের মতো এখানে দুধ হয়ে গেছে। তারপরে আমি এই যে তেজপাতা এগুলো দিয়েছিলাম, এগুলো আমি এখন একে একে এগুলো সব উঠিয়ে নেব। এগুলো পরবর্তী উঠিয়ে আমি দুধটা কিছুটা হালকা ঠান্ডা করে নেব। দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে একটা আঙ্গুল দিয়ে দেখতে হবে, যখন সহনীয় ঠান্ডাটা হয়ে আসবে তখন এতে আমি ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাইগুলো দিয়ে দিলাম। তারপরে আমি দিব কিছু কিশমিশ, তারপরে আমি দেব কিছু ধরনের বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম 2 রকমের বাদাম দিয়েছি। যার যার পছন্দ টেস্ট অনুযায়ী আরও অন্যান্য বাদামও ব্যবহার করতে পারবেন। উপরে সামান্য কিছু কিশমিশ দিয়ে তারপর আমি এটাকে আরও 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, যাতে সেমাইটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। তো আমার সম্পূর্ণ সুন্দরভাবে দুধের সাথে সেমাইটা মিশে গেছে। আমার এরকম লিকুইড এরকম ঝোলওয়ালা দুধ বেশি দিয়ে সেমাইটাই আমি বেশি পছন্দ করি। যদি কারো আটটু সেমাই ঘন খেতে ভালো লাগে তাহলে দুধটাকে আটটু শুকিয়ে নেবেন। আমার আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।